ওই সাইডে আপনি সামনে যাবেন। সবাইকে সবাইকে ঈদের শুভেচ্ছা। জামিনে মুক্তি পেল হিরো আলম। সকল ঝামেলার মধ্য দিয়ে ঈদের আগেই নিজের ঘরে ফিরে যাচ্ছেন এই ভাইরাল সেলিব্রিটি। তার জামিনের জন্য আদালতের উকিল অনেক কষ্ট করেছেন। কিভাবে তাকে ছাড়ানো হলো সেই গল্পটি চলুন আমরা শুনে আসি। দুটো মামলা, এখানে দুটো মামলা ছিল। ওনার একটা ছিল হচ্ছে সাবেক ওয়াইফ, ঠিক আছে, একটা মামলা করেছিল। সেটা হচ্ছে যে 11 গদারের মামলা, যৌতুকের একটা মামলা করেছিল। সেই মামলাতে হচ্ছে যে উনি 24 সাল পর্যন্ত হাজিরা দিচ্ছে। হাজিরা দেওয়ার পর উনি একটা সুনির্দিষ্ট কারণে কথা বললো যে ওনার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিল দীর্ঘদিন থাকা অবস্থার কারণে। এটা কোর্টের সাথে নিযুক্ত আইনজীবীর সাথে উনি যোগাযোগ করতে পারেন, যার জন্য উনি নিয়মিত হাজিরা দিতে পারেন। এখন কোর্ট জামিন দিলে হাজিরা দিতে হবে, এটা স্বাভাবিক। এবং এটা আমি মনে করি হিরো আলমের একটা ভুল ছিল, অথবা ওনাকে গাইডেড সঠিকভাবে করা হয় না। তারপরে শুনলাম যে মামলাটা হয়তো নাকি আপসের ব্যাপারে আপসে নিষ্পত্তি হয়েছে। কোনো ইচ্ছে করলে মামলাটা অনেক আগে নিষ্পত্তি করতে পারত। এখানে একটু অবহেলা ছিল, অবহেলার কারণে ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। এবং এই মামলাতে যেটা 70-26 মামলা করা হয়েছে, সেখানে হচ্ছে এই মামলা সোনার আসনের মাধ্যমে গ্রেপ্তার দেখা হয়েছে।